আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 6 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের ফার্স্টেই কি ক্লাস হয় বলো তো? ইংলিশ ক্লাস। আমি ইংলিশ ক্লাস দিয়ে ক্লাসটা শুরু করছি, এরপরে তোমাদের বাংলা ক্লাস হবে। বাংলা ক্লাস দিবেন নাসরিন মিস, ঠিক আছে? আমরা ইংলিশ গত ক্লাসে পড়েছিলাম মডেল কোশ্চেন 14। আমরা আজকে মডেল কোশ্চেন 14 এরই 3 A B 5 6 এই আইটেমগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা ঝটপট তোমাদের মডেল কোশ্চেন বই এবং খাতা কলম নিয়ে বসে যাও। আর পেজ নাম্বার আমরা আজকে করব 439, মডেল কোশ্চেন 14। মডেল কোশ্চেন 14, পেজ নাম্বার 439। আচ্ছা, আমরা অলরেডি এটা 2 নাম্বার করে ফেলেছি। আজকে আমরা 3A থেকে শুরু করব। তার আগে আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম, আবার আজকে একটু তোমাদের পড়াটা ধরিয়ে দেই। প্যারাগ্রাফ আছে তোমাদের সিলেবাসে, এবার পরীক্ষা কিন্তু তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ আছে তোমাদের সিলেবাসে, এটি স্টল এবং এ টিচার। এই দুটি প্যারাগ্রাফ তোমরা কিন্তু আগেও বলেছি যে তোমরা পড়া শুরু করে দাও এবং মুখস্থ করে এটা বাসায় বারবার না দেখে লেখা প্র্যাকটিস করো। এখনো যারা মুখস্থ করোনি তারা মানে এখন তো সময় আছে, পরীক্ষার আগে যথেষ্ট সময় আছে, তোমরা এটা মুখস্থ করা শুরু করে দাও। এই দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করে না দেখে লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? প্যারাগ্রাফের উপরে তো আমার আর আলাদাভাবে ক্লাস নেওয়ার হয়তো আমরা সময় পাবো না, তোমরা জানো আমাদের সময় সীমিত। মডেল কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্যারাগ্রাফটা তোমরা নিজেরা বাসায় মুখস্থ করে লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে চলো আমরা মডেল কোশ্চেনে আবার চলে যাই। মডেল কোশ্চেনে তোমরা 3A লক্ষ্য করো, বইয়ে পেজ নাম্বার 439 পেজে দেখো 3A নাম্বারে কি আছে। 3A তে দেখো তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে কামরুল হাসানকে নিয়ে। কামরুল হাসান আসলে কে তোমরা কি জানো? কামরুল হাসান আমরা সবাই কিন্তু এই নামটার সাথে পরিচিত। তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং তার বিখ্যাত চিত্রকর্মের জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং সেজন্য তাকে কি নামে ডাকা হতো? পটুয়া কামরুল হাসান নামে ডাকা হতো। তার সম্বন্ধে এখানে প্যাসেজটা আছে, প্যাসেজটা তোমরা রিডিং করবে। রিডিং করলে এর ভেতরে কামরুল হাসানকে নিয়ে অনেক তথ্যই পাবে। সেই তথ্য অনুযায়ী এখন আমরা কি চলে যাব দেখো, আমাদের যে এপি গুলো দেওয়া আছে, যে টেবিলটা আছে ABCDE, এবং এখানে আমাদের কি কি চেয়েছে? ইয়ার, টাইম চেয়েছে, প্লেস চেয়েছে। তাহলে আমরা ওই প্যাসেজ থেকে নিয়ে যে বার্থের বয়স চেয়েছে, কোন ইয়ারে তিনি জন্মগ্রহণ করেছেন, বার্থের সালটা চেয়েছে, আমরা প্যাসেজ থেকে নিয়ে সেটা পূরণ করব। আচ্ছা, 3A তে ইনফরমেশন দিয়ে আমাদের এফবি গুলো পূরণ করা, ঠিক আছে? আমরা এফবিটা ABCDE, এ নম্বরে কি ইনফরমেশন চেয়েছে? বার্থ, কামরুল হাসানের বার্থের সালটা এবং প্লেসটা চেয়েছে, ঠিক আছে? যেমন এতে আমরা লিখবো ইয়ার এবং টাইম চেয়েছে, সেখানে আমরা লিখবো তার জন্মের তারিখটা। আমরা প্যাসেজে আমরা পড়লে তোমরা দেখতে পাচ্ছ তার জন্মের তারিখ দেওয়া আছে 2 ডিসেম্বর এবং সাল দেওয়া আছে 1921, 1921। ওকে। আর বি নাম্বারে চেয়েছে প্লেস, তাহলে সে কোথায় জন্মগ্রহণ করেছে? কলকাতা, এখানে আমরা লিখবো কলকাতা। আর ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো বলো তো? যে প্যাসেজটা আছে সেই প্যাসেজেই পাবো। নাম্বার সি তে চেয়েছে এস্টাবলিশমেন্ট অফ ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। আচ্ছা, তিনি যে ফাইন আর্টস এর উপর প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা হচ্ছে কত সালে? তাহলে এটা আমরা লিখবো নাম্বার সি তে 1948 সালে তিনি প্রতিষ্ঠানটি এস্টাবলিশ করেছিলেন। আর কোথায় করেছিলেন? ডি নাম্বারে জায়গার নাম চেয়েছে ইনফরমেশনে, সেখানে আমরা লিখবো জায়গার নাম ঢাকা। নাম্বার ইতে চেয়েছে উইনিং দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড। তিনি যে একটা পদক পেয়েছিলেন বা পুরস্কার পেয়েছিলেন, স্বাধীনতার পদক, সেটা কবে পেয়েছিলেন সেই সালটা আমাদের লিখতে হবে। নাম্বার ইতে 1979, ঠিক আছে? তাহলে তার সম্পর্কে ইনফরমেশন গুলো আমরা এখানে লিখে ফেললাম। নাম্বার A 2 ডিসেম্বর 1921, B কলকাতা, C 1948, D ঢাকা, E 1979। ক্লিয়ার? এখন আমরা চলে যাব বি তে। তোমরা জানো বি তে আরেকটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে আমাদের কি লিখতে হয়? ট্রু ফলস লিখতে হয়।
আচ্ছা, ট্রু ফলস যে আমরা লিখবো তার আগে আমাদেরকে অবশ্যই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। তোমরা প্যাসেজটা লক্ষ্য করো। প্যাসেজটা আমরা যে পলো সম্পর্কে যে একটা প্যাসেজ আমরা এর আগেও পড়েছিলাম তারই একটা পার্ট এখানে আবার দেওয়া আছে, সেই গল্পের একটা পার্ট। সেই স্ট্রেঞ্জ বিং থেকে সে যে গাছ লাগিয়েছিল সেই গাছকে নিয়েই রূপকথার গল্পের মতো এটা একটা প্যাসেজ। সেখান থেকে আমরা এখন কি 5টা সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আমরা ট্রু না ফলস সেগুলো সেই প্যাসেজ থেকে আইডেন্টিফাই করবো এবং লিখবো। ঠিক আছে, প্যাসেজটা তোমরা ভালো করে রিডিং করবে। আমি এখানে ট্রু ফলসটা লিখে দিচ্ছি। নাম্বার 1 এ আছে 2 3 4 5। আচ্ছা, নাম্বার 1 কি বলছে? ইন ব্রাজিল প্লান্টস হ্যাভ ভেরি কুইক গ্রোথ। এটা সত্য, এটা প্যাসেজ অনুযায়ী এখানে এটা সত্য। ঠিক আছে, ট্রু। নাম্বার 2 বলেছে পলোস প্যারেন্টস ফাউন্ড বিন ইন দ্য প্ল্যান্ট। এটা হবে ফলস, তারা দেখতে পেল না। আমি পাশে ছোট করে রাইট অ্যান্সারটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, তোমরা লাইন ধরে কারেক্ট অ্যান্সারটা লিখবে। আমি লিখে দিলাম ডিড নট ফাইন্ড। অ্যান্সারে তোমরা ডিড নট ফাইন্ড দিয়ে লাইনটা কমপ্লিট করবে। দেখো, যেমন এখানে বলেছে পলোস প্যারেন্টস ফাউন্ড বিন ইন দ্য প্লান্ট, তোমরা কারেক্ট অ্যান্সার লিখবে পলোস প্যারেন্টস ডিড নট ফাইন্ড বিন ইন দ্য প্লান্ট। ঠিক আছে, নাম্বার 3 বলেছে পলোস প্যারেন্টস সো দ্য বিন স্টক হোয়েন ইট ওয়াজ 1 মিটার হাই। এটাও ফলস, যখন 2 মিটার ছিল তখন দেখতে পেয়েছিল। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার কি লিখবো? 2 মিটার হাই। কারেক্ট অ্যান্সারটা যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখবো? পলোস প্যারেন্টস সো দ্য বিন স্টক হোয়েন ইট ওয়াজ 2 মিটার হাই। ঠিক আছে, এবার চলে যাও নাম্বার 4 এ। ইন দ্য ফার্স্ট 2 উইকস দ্য বিন স্টকস গ্রিউ 2 মিটার হাই। ট্রু, এটা আমরা চিঠি একটু আগে পেলাম যে 2 মিটার হাই হয়েছে। ঠিক আছে, নাম্বার 5 আফটার 2 মান্থস এভরিওয়ান সো দ্য টপ অফ দ্য বিন। ফলস, 2 মাস পরেও কেউ এই গাছটা দেখতে পেল না। ফলস, মানে গাছের টপ উপরে দেখতে পেল না। নো ওয়ান, আমরা এখানে লিখবো নো ওয়ান। ঠিক আছে, 2 মাস পরে গাছটা এত লম্বা হয়ে গিয়েছিল যে গাছের উপরের যে গাছের যে মাথাটা আগাটা সেটা কেউ দেখতে পাচ্ছিল না। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? নাম্বার 1 ট্রু, নাম্বার 2 ফলস, এটা অ্যান্সারটা হবে ডিড নট ফাইন্ড। নাম্বার 3 ফলস, অ্যান্সার হবে 2 মিটার হাই। নাম্বার 4 ট্রু, 5 ফলস, এটা হবে নো ওয়ান, কেউ দেখতে পেল না। ঠিক আছে, এবার আমরা চলে যাব নাম্বার 5 এ। নাম্বার 5 এ একটা টেবিল দেওয়া আছে, 5টা সেন্টেন্স দেওয়া আছে। বাম পাশের সেন্টেন্সের অংশটা থেকে ডান পাশের সেন্টেন্সের অংশটাকে মিলিয়ে আমার একটা কমপ্লিট সেন্টেন্স করতে হবে। ঠিক আছে, 5 নাম্বার ম্যাচিং। এই টেবিলটা ফলো করে আমরা ম্যাচিংটা করব। তাহলে আমরা আগে কি করব? এ কলামের শব্দগুলো নিব। 1 নাম্বারটা খেয়াল করো, এ ইয়াং ল্যাম্ব। এ ইয়াং ল্যাম্ব, এটার সাথে আমার ডান পাশের কোন অংশটা মিলালে লাইনটা কমপ্লিট হয়? দেখো, walked there to drink water. Walked there to drink water. ঠিক আছে, নাম্বার 2 কি বলেছে? There was a bush. There was a bush, ডান পাশ থেকে আমরা নিব in the bush of the hill. In the bush of the hill. Okay, নাম্বার 3 এখন আমরা করব wolf lived. A wolf lived near the hill. Number 4, he on some reasons, he পরে একটা কমা, on some reasons
থেকে নিব আমরা came out of the bush, came out of the bush. Okay. Number 5, he felt very greedy. He felt very greedy. See the lamp. Okay. তাহলে আমরা কি পেলাম? Number 1, a young lamb walked there to drink water. Number 2, there was a bush in the bush of the hill. Number 3, a wolf lived near the hill. Number 4, he on some reasons came out of the bush. Number 5, he felt very greedy. See the lamb. এরপর আছে আমাদের 6 নাম্বার রিঅ্যারেঞ্জ। তোমরা জানো রিঅ্যারেঞ্জ কিভাবে লিখতে হয়, এটা তোমরা নিজেরা বাসায় করে ফেলবে। তাহলে আজকে আমরা কি করলাম, মডেল কোশ্চেন 14 পেজ নাম্বার 439 এর 3A B এবং 5 নাম্বার করলাম এবং 6টা তোমরা নিজেরা বাসায় করে ফেলবে। ঠিক আছে, এটাই তোমাদের আজকের এইচডব্লিউ। নেক্সট ক্লাসে আমরা তোমাদের এটা আমরা করলাম ইংলিশ ফার্স্ট পার্টের মডেল কোশ্চেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইংলিশ সেকেন্ড পার্টে যে মডেল কোশ্চেন আছে 13 14 সেখান থেকে আমরা নতুন কোনো পড়া নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। রুটিন অনুযায়ী এখন তোমাদের সাথে আমাদের বাংলা ক্লাস, তাই না? আমরা এখন বাংলা ক্লাস করব। তোমরা সবাই বাংলা বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। বাংলা আজকে আমরা পদ্য ক্লাস করব। আজকে যে পদ্যটি করব তার নাম হচ্ছে ফাগুন মাস, না? পেজ নাম্বার হচ্ছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 87 পৃষ্ঠা থেকে আমরা আজকে 90 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। কবিতাটার নাম হচ্ছে কি? ফাগুন মাস। লিখেছেন কে? কবির নাম হচ্ছে কি? হুমায়ুন আজাদ। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি করতে হবে? সব সময় আমরা যা করে থাকি, প্রথমে আমাদেরকে কবিতাটি খুব ভালো করে পড়তে হবে। কবিতাটি পড়লেই আমরা এই কবিতার মধ্যে কি কি বলেছে তা সেগুলি খুব ভালো করে জানতে পারবো। খুব সুন্দর একটি কবিতা। এরপর আমরা ওয়ার্ড মিনিং এ চলে যাব। আমরা ওয়ার্ড মিনিং গুলি পড়লে নতুন নতুন যে শব্দগুলি আছে তার অর্থগুলি আমরা জানতে পারবো। তার মাঝে মিস একটু বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। বইয়ে পেজ নাম্বার 88 দেখো, ফাগুন মানে হচ্ছে ফাল্গুন, বাংলা বছরের একাদশ মাস। আচ্ছা, তারপরে বলছে ফেরে। ফেরে মানে কি? চিরে। এরকম অনেকগুলো নতুন নতুন শব্দ দেওয়া আছে, তোমরা এগুলি পড়বে। এরপর পড়তে হবে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব টিএমএ। দেখো এখানে তোমাদের পাঠ্য বইতে 4টি টিএম দেওয়া আছে। আমি সেই আনসারগুলি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু বইতে দাগিয়ে নাও। আচ্ছা, ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়? 1 নম্বরে আনসার হবে খ নাম্বার, কাদের? ভাষা শহীদদের। এরপর 2 নাম্বার আছে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে বলতে কি বোঝানো হয়েছে? ভাষা আন্দোলনের আত্মত্যাগের কথা বোঝানো হয়েছে। 3 নাম্বার আছে ফাগুন মাসে তাদেরকে মনে পড়ে, এখানে তাদেরকে বলতে বোঝানো হয়েছে কাদের? ভাষা সৈনিকদের, মুক্তিযোদ্ধাদের, না ভাষা শহীদদের? এখানে আনসার হবে খ নাম্বারটা। ঠিক আছে, এরপর 4 নাম্বার দেখো, একটু অনুচ্ছেদ দেওয়া আছে। তার ভিত্তিতে যে প্রশ্নটি আছে, কোন শক্তি বলে বাঙালি বারবার স্বাধীনতা আন্দোলন সংগ্রামে সফল হয়েছিলেন?
এটা হচ্ছে আত্মত্যাগের শক্তিতে রূপান্তরিত হয়ে, এটা আনসার হবে খ নাম্বার। ঠিক আছে, এরপর আমরা যাব, আমরা এই কবিতা থেকে কিছু টিএম আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আমি কিছু টিএম লিখে দিচ্ছি, তোমরা সেগুলি আনসারগুলি বাসায় হোমওয়ার্ক থাকবে, তোমরা সেই আনসারগুলি বাসায় অবশ্যই কবিতার এই যে পাঠ পরিচিতি, কবি পরিচিতি আছে সেখান থেকে খুঁজে বের করবে। ঠিক আছে, এবং আগামী ক্লাসে আমি এই সমাধানগুলি বলে দিব, তখন তোমরা মিলিয়ে নিবে যে তোমাদের আনসারের সাথে নিজের আনসারটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, ঝটপট তোমরা প্রশ্নগুলি তুলে নাও। হুমায়ুন আজাদ কত সালে হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন? 2 নম্বর হচ্ছে হুমায়ুন আজাদ ছাত্র হিসেবে তিনি ছাত্র হিসাবে কেমন ছিলেন? 3 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিভাগে অধ্যাপনা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিভাগে অধ্যাপনা করেন? 4 নম্বর হচ্ছে তিনি কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? তিনি কত সালে বাংলা একাডেমি পুরস্কার তিনি কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? তো 5 নম্বর হচ্ছে তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তিনি কত সালে মৃত্যুবরণ করেন? ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনগুলি দিয়ে দিলাম, টিএম এর কোশ্চেন, এগুলি তোমরা এগুলি ঝটপট লিখে ফেলো, খাতায় লিখে নাও। আগামী ক্লাসে তোমরা এই আনসারগুলি সমাধান করে রাখবে। আগামী ক্লাসে আমরা এই সমাধানগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এই সমাধানগুলো নিয়ে আলোচনা করব। আর এছাড়া তোমাদের সাথে আমাদের বিগত ক্লাসগুলিতে যে পড়াগুলো হয়েছিল সেগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।